তো এই ছিল আমাদের হোটেলের স্টে আজকে। এখান থেকে আজকে এখন চলে যাব মেরিন ড্রাইভ, যেটা দীঘাতে এখন নতুন আকর্ষণ। ওদিকে একটা বিচ হয়েছে এবং প্রচুর হোটেলস হয়েছে, যেটা আগে ওখানে ব্যারিস্টার কলোনি বলে বিখ্যাত ছিল, সেখানে এখন কিন্তু প্রচুর হোটেল হয়ে গেছে, মানে হোটেল কলোনি হয়ে গেছে। তো আজকে ওখানে গিয়ে দেখব মেরিন ড্রাইভটা কেমন, পুরো ড্রাইভটা চলুন এনজয় করি। একটা টোটো করে চলে যাব। নিউ দীঘা স্টেশনের কাছ থেকে ওল্ড দীঘা পর্যন্ত এখন টোটো ভাড়া দাদা কত বললেন? 100 টাকা। এখন 100 টাকা রিজার্ভ করে গেলে, আর এমনি সিরিজে গেলে 10 টাকা দিলেও এখন কত হয়েছে? এখন 20 টাকা। শেয়ারিংয়ে গেলে 20 টাকা পার হেড, আর রিজার্ভ করে গেলে হচ্ছে 100 টাকা। এবার 4 জন কি 5 জন বসতে পারবে। আর এখন আমরা যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা ক্রস করে নতুন যে মেরিন ড্রাইভটা, ওইটার ভিডিওটা দেখাই চল। আর এই যে এই জায়গাটাতে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, এসে দেখাবো এখানটা কেমন হচ্ছে কনস্ট্রাকশন। আচ্ছা এটা দেখাই, ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি এটা হচ্ছে দীঘালি, হোটেল দীঘালি। এটা প্রপার্টি নাম্বার 2, আর দীঘালি 1ও আর একটা প্রপার্টি আছে, দুটো প্রপার্টি আছে। This is how I like it. এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে দীঘার মোহনা। ভোরবেলা এখানে আসলে এইখানে পুরো মাছের বাজারটা দেখতে পাওয়া যায়। পুরো মাছের বাজারটা সকালবেলায় বসে। আর ওইটা হচ্ছে মোহনা। গাড়ি রিজার্ভ করে আপ ডাউন হচ্ছে 200 টাকা নিচ্ছে। এই যে রাস্তাটা, এটাই হচ্ছে মেরিন ড্রাইভ। সমুদ্রের ধার ধরে ধরে সোজা ওল্ড দীঘা চলে গেছে, এবং তারপরে তো ওখান থেকে নিউ দীঘাও যাওয়া যাবে। এখান থেকে খুব সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে ওল্ড দীঘা। মোহনা থেকে ওল্ড দীঘা পর্যন্ত অ্যাভারেজ 3 কিলোমিটার মতো রাস্তা। এই যে রাস্তাটা, এইটা হচ্ছে সোজা মেরিন ড্রাইভ একদম। এটা ব্যারিস্টার কলোনি, ওল্ড দীঘা থেকে ব্যারিস্টার কলোনির ভেতর দিয়ে এসে এপাশে চলে এসছে সমুদ্রের ধার বরাবর। তো ওল্ড দীঘা থেকে মোহনায় আসার জন্য হচ্ছে বেস্ট সময় হচ্ছে একদম ভোরবেলায় আসা। তখন আসলে পরে মাছের বাজারটাতে পুরো মাছ ভর্তি থাকে। যে সময় বিশেষ করে ট্রলারে মাছ ধরা হয়, ওই সময় মাছের আমদানি রপ্তানি পুরো এখান থেকে দেখা যাবে। ট্রলারে করে প্রচুর মাছ আসে, এবং ওখানে একদম পাইকারি রেটে কিন্তু মোহনা থেকে মাছ বিক্রি হয়। ওখান থেকে কেউ চাইলে সকালবেলা যদি মাছ কেনার থাকে, তাহলে মোহনা থেকে মাছ কিনে নিয়ে গিয়ে আমরা দীঘায় নেহেরু মার্কেটে কিন্তু রান্না করিয়ে নিতে পারি। এখানেও হয়তো রান্না করার ব্যবস্থা আছে, ওই দোকানগুলো আছে, ওখানে বললে ওরাও রান্না করে দেবে। এখন আবার আমরা এই মেরিন ড্রাইভ দিয়ে ফিরে যাব। আসার সময় সমুদ্রের দিকটা দেখালাম, এখন দেখাবো এর ডান দিকটা, যে দিকটাতে নতুন সমস্ত হোটেল ডেভেলপ হচ্ছে। এই দিকটা দীঘার ওল্ড দীঘা থেকে ওপাশে যেমন নিউ দীঘা তৈরি হয়েছে, এই দিকে কিন্তু আরও একটা নতুন
জায়গা তৈরি হচ্ছে, যেদিকে প্রচুর হোটেল ডেভেলপ হচ্ছে, এবং অবশ্যই একটা বিশাল বিচ এই পাশে পাওয়া যাচ্ছে। একটা নতুন বিচ অলরেডি খুলে গেছে, এক্ষুনি দেখাচ্ছি। ওই বিচটাতে সবাই কিন্তু স্নান করছে। তো এখন আসলে পরে সবসময় ওল্ড দীঘাতে নামা যায় না, কারণ ওখানে বোল্ডার ভর্তি। তাই এই বিচটা থেকে এসে কিন্তু চান করা যাবে, অনেকেই চান করছে যাওয়ার সময় দেখাচ্ছি। আর ডান দিকে এই গুলোতে পুরো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এখনও যদিও বালিয়াড়ি হয়ে রয়েছে। তো এই পাশটাতে পুরো জায়গাটা কিন্তু ডেভেলপ হয়ে যাবে। এই সমস্ত হোটেল তৈরি হচ্ছে এদিকে, এখন দেখলে ঠিক বোঝা যাবে না, কিন্তু এই ভিডিও আজ থেকে 3-4 বছর পরে যখন এই জায়গাটা আসা হবে, তখন এই জায়গাটা পুরোপুরি ডেভেলপ হয়ে নতুন হোটেল আর বিল্ডিং হয়ে বাজার হয়ে এই জায়গাটা তখন আর কেউ চিনতেই পারা যাবে না। এই প্লট অলরেডি এখানে ঘিরে নিয়েছে প্লট, মানে এখানে একটা বড় প্রপার্টি হবে, আর একদম সমুদ্রের ধারে হয়ে যাবে হোটেলগুলো। তখন আর এখানে ওই অবস্ট্রাকশন থাকবে না। ওল্ড দীঘাতে যেমন হোটেল থেকে সমুদ্রের মাঝে অনেক দোকান আছে, যেগুলো গভর্নমেন্টের দোকান সব বিক্রি করে, মার্কেটগুলো আছে, এখানে কিন্তু সেই জিনিসটা থাকবে না। একদম হোটেল সামনেই হয়ে যাবে সি বিচ, যেমন পুরীতে আছে। যেমন স্বর্গদ্বার থেকে তোমার লাইট হাউস পর্যন্ত যে বিচ, যে ড্রাইভটা মেরিন ড্রাইভের মতো ওখানে আছে, সেটাও কিন্তু এরকম দীঘাতেও আস্তে আস্তে সেই জিনিসটা হয়ে যাবে। পরের বছর থেকে তো জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরে দীঘা তো হয়ে যাবে, একেই তো আমাদের বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন, আরও বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে যাবে। এবং থাকার হোটেল এত এখানে ডেভেলপ হচ্ছে, এত নতুন হোটেল আসছে যে এখানে থাকতেও আর কোনো অসুবিধা হবে না। বড় ছোট সমস্ত রকম হোটেল আসছে। মিনিমাম এখানে হোটেল নিতে গেলে সব থেকে কমে যে রেটটা পাওয়া যায় সেটা হচ্ছে 250 টাকা, যেটা ওই পানিটি গেস্ট হাউস বলে যে হোটেলটা আছে, হোটেল আছে সেইখানটাতে আছে। ওই গেস্ট হাউসটাতে সব থেকে কম রেটের হোটেল আছে, রুম পাওয়া যায়। যদিও রুমের কন্ডিশন 250 টাকার মতোই হবে, এবং এখানে 250 টাকা থেকে শুরু করে কিন্তু আপনি যতদূর ইচ্ছা যেতে পারেন। রুম রেট আপনার যে লেভেল পর্যন্ত খরচা করতে চাইবেন সেই লেভেলের পর্যন্ত রুমের রেট এখানে পেয়ে যাবেন। 2000, 3000, 5000, 8000, 9000, 10000 পর্যন্ত রুম রেট আপনি চাইলে এখানে পেয়ে যাবেন। ভালো ভালো হোটেলও আছে। তাই 250 থেকে 10,000-এর মধ্যে আপনার বাজেট অনুযায়ী আপনি রুম বুক করে নেবেন। অনলাইনে হোক অফলাইনে হোক, ডাইরেক্ট ফোন করেও করা যেতে পারে। যেটা বলছিলাম যে নতুন বিচ হয়েছে, যেটা এখানে ডেভেলপ হচ্ছে নতুন বিচ চান করার জন্য, এই যে এই জায়গাটা, এখানটা এখন এই সি হক বিচটা খুলে দিয়েছে। এখানে কিন্তু চান করা যাচ্ছে, নতুন বিচ এটা। ওল্ড দীঘায় বোল্ডার আছে, এখানে কিন্তু বোল্ডার নেই, বেশ ভালোভাবে এখানে চান করা যাবে। সামনেই কিন্তু ওল্ড দীঘা, তাই কেউ চাইলে এখন এখানে চান করতে আসতে পারে। সুন্দর হয়েছে এই বিচটা, এটাই দেখানোর জন্য এই দিকটায় আসা। আস্তে আস্তে অনেক দোকানদারও বসছে, দোকানদাররা বসলে এই জায়গাটা আরও ডেভেলপ হয়ে যাবে। এই যে এই দিকটায় দেখাই আরেকবার, এইখানটা পুরো কিন্তু সবাই চান করছে। তাহলে নতুন সি বিচটাও দেখিয়ে দিলাম। এখানে কিন্তু এটা অলরেডি ওপেন হয়ে গেছে চান করার জন্য, টুরিস্ট এখানেও কিন্তু আসা শুরু করে দিয়েছে। আর আমার ভিডিও দেখে সবাই চলে আসুন এখানে। ওল্ড দীঘায় বোল্ডারে আর চান করতে হবে না, এখন ওল্ড দীঘাতে ব্যারিস্টার কলোনির বাঁদিকে এই বিচটাতে, সি হক বিচটাতে এলে কিন্তু খুব আরামে সুন্দরভাবে চান করা যাবে। এবং বিচটা যথেষ্ট বড়, এখনও কিন্তু ফাঁকা আছে, এই সময় এনজয় করে নিন বিচটা, এরপরে কিন্তু ভিড় হয়ে যাবে। আর এই বিচটার কাছে একটু ওপরে এখানে ওইটা হচ্ছে ওল্ড দীঘা, ওখান থেকে এসে এখানে দেখালাম যেখানটাতে সবাই স্নান করছে। আর এখানে কিন্তু বিকালে বসার জন্য দারুণ ব্যবস্থা করে রেখেছে, আরামসে বসে এখানে সমুদ্রটাকে এনজয় করা যাবে। তো এই জায়গাটায় কিন্তু বিকালবেলাতে বসে এনজয় করতে খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। এই যে দেখা যাচ্ছে দীঘার ক্যাসুরিনা, এই যে এইটা হচ্ছে হোটেল সি হক। এই হোটেল সি হকের নামে কিন্তু এখন এই বিচটার নাম সি হক বিচ, তাই তো? এই মেরিন ড্রাইভ দিয়ে যেতেও সুন্দর লাগবে, আসতেও সুন্দর লাগবে, এবং ওখানটাতে স্নান করার জায়গাটাও দেখিয়ে দিলাম, বসার জায়গাগুলো দেখিয়ে দিলাম। বিকালবেলায় খুব সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু ওল্ড দীঘায় থাকার অসুবিধা নেই, সবাইকে নিউ দীঘা যেতে হবে না। যদিও স্টেশনটা নিউ দীঘার কাছে, ট্রেনে করে এলে আপনাকে নিউ দীঘা থেকে আবার টোটো ধরে ওই পার হেড 20 টাকা বা গাড়ি রিজার্ভ করে আপনি দীঘা অবধি চলে আসতে পারেন। এই যে এখানে অনেক দোকানও হয়ে গেছে, পাঞ্জাবি ধাবা, দীঘা ধাবা, সিএম হাউস আর কি, এটা সিএম এখানে থাকে, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিঘি। আর এই হোটেলটা হচ্ছে সৈকতাবাস। ঠিক হোটেল সৈকতাবাস এবং দিঘির পাশে, মানে সি হকের সামনে দিয়ে এলে এই জায়গাটাতে একটা ছোটো মতো পার্ক করেছে। ছোট বলবো না, বেশ বড়ই পার্ক করেছে। ওদিকে যেমন বিশ্ব বাংলা গেট আছে, তেমনি বিশ্ব বাংলা একটা এখানে করেছে। ওদিকে একটা ওয়াচ টাওয়ার করেছে। বাহ, এখানে বাউল গান গাইছে, জিরাফ ওলা স্লিপ, এবং সমুদ্রের ধারে
একটা খুব সুন্দর পার্ক করেছে, এখানে কিন্তু বিকালবেলা আরামসে বসা যাবে। প্যাগোডা মতো করেছে, রবীন্দ্রনাথ আছে দাঁড়িয়ে। তো এই একটা সুন্দর পার্ক করেছে এখানে দেখতে পাচ্ছি। এই পার্কটা বিকালবেলা বসার জন্য ভালোই। আর এটা হচ্ছে সমুদ্রের ধার। এই যে সমুদ্রের ধার ধরে এই রাস্তাটা সোজা চলে গেলে কিন্তু ওল্ড দীঘা। পার্কটা কিন্তু খুব সুন্দর করেছে, এখানে এসেও কিন্তু বিকালবেলায় বসা যাবে। এই দিকটা আস্তে আস্তে দীঘার ডেভেলপ হচ্ছে, নতুন জায়গা। এদিকের হোটেলগুলোরও ভিডিও আস্তে আস্তে আসবে আমার চ্যানেলে, দেখতে থাকবে। ব্যারিস্টার কলোনি থেকে বেরিয়ে এলাম আবার এর একদম ওল্ড দীঘার যে মেন রোডটা আর কি। এই পাশে গেলে হচ্ছে ওই গেটটা, আর এই দিকে হচ্ছে ওল্ড দীঘা। এই যে ক্যাম্পাসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নতুন জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের মতো আদলে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এইটা হচ্ছে মেন মন্দির হবে, মেন গর্ভগৃহ হবে, এবং তার আশেপাশে এটা হচ্ছে গেট, এন্ট্রি গেট হবে এটা, এবং ওপাশে মন্দির হবে। এদিকে সামনে চত্বর মতো আছে, এবং এই পুরো জায়গাটা আরও ডেভেলপ হবে। এখানে আরও একটা ছোটো ছোটো মন্দির করেছে, এবং এই পাশে যে এটা হোটেল হবে না থাকার জায়গা করবে নাকি খাওয়ার জায়গা করবে সেটা এখনও জানা নেই, সেগুলো পরবর্তীকালে আরও জানতে পারবো আমরা। এই জায়গাটা ঠিক রেলওয়ে স্টেশনের পাশে, মানে যেদিকটা ওল্ড দীঘা যাচ্ছে সেই ওল্ড দীঘা যাওয়ার দিকের রাস্তাতে এই পুরীর আদলে জগন্নাথ মন্দির যেটা নতুন তৈরি হচ্ছে দীঘাতে, সেটা কিন্তু একদম এই রেলওয়ে স্টেশনের ঠিক বাঁ দিকটাতে করে, মানে পাশেই হচ্ছে। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স হবে। স্টেশনটা কিন্তু এইখানে, স্টেশন থেকে একটুখানি আসলেই এইটা হচ্ছে মেন এন্ট্রান্স হবে, এবং ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন গর্ভগৃহ হবে। তো আমার পেছনে এই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে নতুন যে মন্দির হচ্ছে জগন্নাথ মন্দির। আমরা এখন এসেছি লাঞ্চ করব বলে, লাঞ্চ করতে এসেছি আমাদের এই ভরপেট রিসর্টের রেস্টুরেন্টে। খাও ভরপেট বলে রেস্টুরেন্ট আছে, সেইটাতে এসেছি খাবো বলে। এখানকার যে খাবারটা আমরা অর্ডার করেছি মেনুগুলোতে দেখিয়ে দিচ্ছি, এবং আমি অর্ডার করেছি ভেজ থালি, 230 টাকা ইনক্লুডিং ট্যাক্সেস। এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে রেস্টুরেন্টের নামটা দেখিয়ে দিই, খাও ভরপেট। इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, इस तरह